আচ্ছা সার্জিলের একটা কোয়েশ্চেন আছে, why smaller area means greater extension from the equation, পার্ট 1c এর জন্য বলতেছো। ওকে, ইকুয়েশনটা আমি আরেকবার লিখে দিচ্ছি, অনেকবার লিখছি যদিও। লেট মি রাইট দিস ডাউন ওয়ান মোর টাইম। Young modulus equals stress by strain, stress কে ব্রেকডাউন করি ফোর্স পার ইউনিট এরিয়া ডিভাইড বাই স্ট্রেইন হলো এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ ইকুয়ালস টু কি দাঁড়ায় দেখি, ফোর্স বাই এরিয়া টাইমস উল্টায় যাবে এটা, লেন্থ বাই এক্সটেনশন। এখন এই এলটা কি, দিস ইজ দ্য অরিজিনাল লেন্থ। আমি যদি একটা স্পেসিফিক ফোর্স দেই, রাইট, একটা কনস্ট্যান্ট ফোর্স, আর লেন্থটাও তো আমার কনস্ট্যান্ট, ইফ ইউ থিংক অ্যাবাউট ইট গাইস। দেখো একটু, আমার ফোর্স কনস্ট্যান্ট একটা স্পেসিফিক ফোর্সের জন্য, আর অরিজিনাল লেন্থ আমার চেঞ্জ কিভাবে হয়। একটা ইকুয়েশনে যদি দুইটা কোয়ান্টিটি এরকম পাশাপাশি থাকে, হাউ আর দিস টু কোয়ান্টিটিজ রিলেটেড? সার্জিল তোমার কোয়েশ্চেন ছিল, একটু বলবা প্লিজ। একটা ইকুয়েশনে নিচে থাকুক উপরে থাকুক, দ্যাট ইজ নট দ্য ইস্যু, দ্য ইস্যু ইজ ওরা প্রোডাক্ট ফর্মে পাশাপাশি আছে। যদি এটা বুঝতে এখনো প্রবলেম হয়, থিঙ্ক অফ দিস অ্যাজ পি ইকুয়ালস কিউ টাইমস আর। পি যদি কনস্ট্যান্ট হয়, কিউ এন্ড আর দুজন প্রোডাক্ট ফর্মে থাকলে ওরা দুইজন কিভাবে রিলেটেড? স্যার ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে এরিয়া যত কম হবে আমার এক্সটেনশন হবে তত বেশি। এবার অ্যানসার পাইছো? অনেকেরই মেবি এটাতে কনফিউশন ছিল। স্যার বুঝতে পারছি। এন্ড এভরিওয়ান এলস, সবার কি এবারটা পুরোপুরি ক্লিয়ার? Yes, sir. নেক্সট চলে যাই। এই ইকুয়েশনটা মাথায় রেখো। এবার লেটস মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। আচ্ছা, as the concrete dries, its Young modulus increases. Show that the value for the Young modulus of the concrete after it has dried is at least 1.3 times greater. Dry হওয়ার পরে 1.3 times greater বলছে। এটা পারছিলা সবাই? অ্যানসার কত আসে এটার? Anyone here who did not get this or who did not complete this, এই পার্টটা পারো নাই? Anyone here? স্যার আমি এই পার্টটা একটু পারি নাই। এই পার্টটা তো স্যার পুরো কোশ্চেনটা ট্রিকি ছিল, কিন্তু এত ট্রিকির ভিতরেও দিস পার্ট ওয়াজ দ্য ইজিয়েস্ট পার্ট। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, নোটিস করো। আমাকে ড্রাই হওয়ার আগে আর ড্রাই হওয়ার পরের ইয়াং মডুলাস কম্পেয়ার করতে বলছে। আই রিপিট, আমাকে ড্রাই হওয়ার আগের আর ড্রাই হওয়ার পরে ইয়াং মডুলাস কমপ্লিট করতে বলছে। সো লেটস গেট স্টার্টেড। এখন আমি যদি ইয়াং মডুলাস নেইও, আমার কতটুকু জায়গা নিতে হবে জানো এভরিওয়ান? গাইস আমি কতটুকু পার্টেন নিব? আমি যদি বলি এই এক্স্যাক্টলি যতটুকু পর্যন্ত আমার স্ট্রেট লাইন আছে, hear me out everyone, আমার নিতে হবে যতটুকু পর্যন্ত স্ট্রেট লাইন আছে। and if you look very closely you would see যে এই গ্রাফটা কতটুকু পর্যন্ত স্ট্রেট লাইন। এই গ্রাফটার জন্য let me choose a color, যারা পারো নাই তাদের জন্য বলতেছি স্পেসিফিক্যালি everyone। ক্যামেরাটা একটু অফ রাখো না গাইস, একটু পর পর ক্যামেরা অন অফ করতেছো, ক্যামেরাটা অফ রাখো। and I'll choose the color, let's say blue, distinguish করার জন্য। I start from here, এই লাইনটা ধরে আমি আগাতে থাকলাম and I see যে কতটুকু পর্যন্ত আমার লাইনটা স্ট্রেট আছে। এতটুকু পর্যন্ত নিলেই কিন্তু হবে, আমার আর এক্সট্রা কোনো কিছু লাগবে না। আমি যদি এটাকে ধরে এখান পর্যন্ত আনি, নোপ হয় না, এটা হয় না, লাইনটা স্ট্রেট আছে হলো এতটুকু পর্যন্ত। দিস ইজ দ্য লাইন, যেটার ইয়ে বের করবা তুমি, গ্রেডিয়েন্ট বের করবা। এখন তুমি লাইন চাইলে এক্সটেন্ড করেও বের করতে পারো, আর এতটুকু পর্যন্ত রেখেও বের করতে পারো, কোনো কিছুই যায় আসে না, একই ভ্যালু আসবে। এটা হয় না আপ টু দিস। গাইস নোটিস করে দেখো, দিস ইজ দ্য লাইন। আমি লাইনটাকে টাচ করলেই ইউ ক্যান ক্লিয়ারলি সি। সবাইকে বুঝতেছে এভরিওয়ান? ভ্যালুস গুলা এতটুকু পর্যন্ত স্ট্রেট লাইন আছে, তাহলে আমার এই লাইনটার গ্রেডিয়েন্ট নিতে হবে। গাইস লাইনের পার্ট কি সবাই বুঝতে পারছো কতটুকু পর্যন্ত স্ট্রেট লাইন থাকে? Yes, sir. ওকে, তারপর দেখি।
এই লাইনটার গ্রেডিয়েন্ট আমি কিভাবে নিব? গাইস ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমি গ্রেডিয়েন্ট কেন বের করতেছি, বিকজ দিস ইজ আ স্ট্রেস স্ট্রেইন গ্রাফ। স্ট্রেস স্ট্রেইন গ্রাফের কোন ফিচারটা আমাকে গ্রেডিয়েন্ট দেয়? এভরিওয়ান, সরি, স্ট্রেস স্ট্রেইন গ্রাফের কোন ফিচারটা আমাকে ইয়াং মডুলাস দেয়? গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ। আর গ্রেডিয়েন্ট কিভাবে বের করি? চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, দ্যাটস ইট। চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। এখন এটা হলো 28 ডেজ এর জন্য। এটা আমি কিভাবে বের করবো দেখি? এটা তো জিরো, জিরো থাকলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই করার দরকার নাই। তুমি যদি চাও এই লাইন ধরে একদম অল দ্য ওয়ে উপর পর্যন্ত নিয়ে যেতে পারো, ইফ ইউ ওয়ান্ট। নো প্রবলেম গাইজ, এটা একটু শিখে রাখো। অনেকের একটা ভুল ধারণা যে আমার এতটুকু পর্যন্ত নিতে হবে। নো, এই লাইনের এতটুকু পর্যন্ত যে গ্রেডিয়েন্ট হবে এতটুকু পর্যন্ত এক্স্যাক্টলি সেম গ্রেডিয়েন্ট হবে। তুমি বলবা এটা করলে আমার লাভটা কি? এটা করলে আমার লাভ হলো যত লার্জ ট্রায়াঙ্গেল নিবা তত তোমার অ্যাকুরেসি বাড়বে, যত লার্জ ট্রায়াঙ্গেল নিবা তত তোমার, হাউ ডু আই পুট দিস, পার্সেন্টেজ আনসার্টেনটি কমে যাবে। আর এই লাইনটা যদি আমি নেই তখন আমার জন্য অনেক ইজিয়ার হয়ে যায়। দেখো তো এটা কত ভ্যালু দেখাচ্ছে? এই লাইনটা নিলে এই ভ্যালুটা কত দেখাচ্ছে? 140, and this is 0.003। তাহলে এই ভ্যালুটা কত হতে পারে? এভরিওয়ান ক্যান ইউ আইডেন্টিফাই এটা কত হতে পারে ভ্যালুটা? 0.0032 নিতে পারো, মানে র্যান্ডমলি না। এটা যদি 0.0035 হয়, দিস কুড বি 0.0032। গাইস যদি কারো বুঝতে প্রবলেম হচ্ছে, ক্যান ইউ প্লিজ স্যার আস্ক? 3 মনে হচ্ছে স্যার। বুঝি নাই। স্যার 3 স্যার, একটা ব্লক বেশি না? 3 এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু লাইনটাকে একদম পারফেক্টলি অ্যালাইন রাখি ওর সাথে। এটা খুবই জরুরি that the two lines are perfectly aligned. This is fine. আর এটাকে একটু ওভারল্যাপ যেন না হয়, একটু কেয়ারফুলি করতে হবে এটা। We have to do this with a ruler. How about now? দেখো তো এই যে এতটুক ভ্যালু ইউ ক্যান ইগনোর। এখন কি তিনটা মনে হচ্ছে? এবার খেয়াল করে দেখো, is it 0.033 or 32? এবার বলো তো guys, did you get it now? 325 35? স্যার 32 আর অর্ধেক তাহলে 5। আচ্ছা ঠিক আছে, ওই অর্ধেক না ধরলেও হবে, ওই অর্ধেক জায়গা না ধরলে হয়। গ্রেডিয়েন্টের কনসেপ্ট হলো ইওর লাইন মাস্ট টাচ একটা পয়েন্টে। এই পয়েন্ট পর্যন্ত তো কার্ভড। এখন দিস লুকস লাইক আ পারফেক্ট গ্রাফ। এটা আমি ব্লু দিয়ে দেখালাম, আর লাইনের উইডথটাকে আমি একটু বাড়াই দেই। গাইস খুব কেয়ারফুলি একটু দেখবা, তার কারণ এই টপিকটা আমি একটু স্লোলি যাচ্ছি দুইটা রিজনে। রিজনগুলো বলতেছি। রিজন নাম্বার 1, এটা তোমার ইউনিট এস এর ইউনিট 1 এ যতটুকু ইম্পর্টেন্ট তার থেকে আরো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার ইউনিট 3 এর জন্য। খুব কেয়ারফুলি আমার এই কথাটা শুনো গাইস। when it comes to unit 3, everyone, when it comes to unit 3, you'll see যে ইউনিট 3 তে এইরকম 1-2 স্মল ব্লকের জন্য তোমার অ্যান্সারে কত চেঞ্জ চলে আসে, একদম তোমাকে পেনালাইজ করা হবে। আমি ইউনিট 1 যেহেতু শেষ, কিছুদিন পরেই 2 শেষ করে অফকোর্স 3 তে যাব, বাট ইউ নিড টু হ্যাভ আ ভেরি ভেরি ইনডেপথ আইডিয়া। ওই ও লেভেলের আইডিয়া দিয়ে তোমার ইউনিট 3 কিছুই হবে না, অনেক কেয়ারফুলি এই জিনিসগুলো করতে হবে। এই জন্যই আরেকবার নতুন করে দেখাচ্ছি ডিটেলসে। এবার লেটস মুভ অন টু দিস ওয়ান। আমি এটা কোথা থেকে স্টার্ট করতে পারি? এই জায়গাটাকে কমপ্লিট করে নেই। এইটার সাথে একদম পারফেক্টলি ম্যাচড অ্যালাইনড। আর এই ভ্যালুটাকে আমি এখানে যদি দেই, this is 100,
হ্যাঁ, works for me. গাইস, সবাই কি বুঝতেছো আমি কি করার চেষ্টা করতেছি? যে যতটুক পার্ট স্ট্রেইট আছে স্ট্রেইটটার সাথে অ্যালাইন করার চেষ্টা করতেছি। তাহলে এটার ভ্যালুস কি নেওয়া যায়? এটা নেওয়া যায় হলো আমার 100 আর 0.003। আই ডোন্ট থিংক আমার আবার স্ক্র্যাচ থেকে বোঝানোর দরকার আছে। আই থিংক নাও ইউ নো তোমার কি করতে হবে। গাইস, সবাই কি বুঝতে পারছো? এ লাইনটার গ্রেডিয়েন্ট বের করবা, চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস divided by change in x axis. Same thing goes for this one, change in y axis divided by change in x axis. Now if I ask you everyone যে আমি যদি তোমাকে বলি কোনটার গ্রেডিয়েন্ট গ্রেটার হবে, ব্লুটার নাকি রেডটার, এটা কিন্তু খুব অবভিয়াস একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম যে এই দুইটার ভিতরে কোনটার গ্রেডিয়েন্ট তোমার কাছে মনে হয় গ্রেটার হবে। একটু অ্যানসার দিবা প্লিজ এভরিওয়ান। blue turn. Of course, because the blue one is steeper. Undoubtedly blueটার gradient আমার greater হবে। Okay, now এইটা যদি আমি এখন বের করার চেষ্টা করি, কি করতে হবে? 140 divided by 0.0032। আমি যদি ইয়াং মডুলাস এভাবে লিখি, ইয়াং মডুলাস ফর 28 days এরটা, এটা যদি বের করি তাহলে কত আসবে? 140 মেগা, কিন্তু মেগা মানে কি গাইস? টাইমস 10 টু দ্য পাওয়ার, বলতে পারবা তাড়াতাড়ি? 6 রাইট, ডিভাইডেড বাই এই ভ্যালুটা দেখি কত আসছে, 0.0032। আর ইয়াং মডুলাস ফর 2 days একটাতে যদি আসি, গাইস 2 daysটা জানি আমার কেন ভালো লাগতেছে না। আই ডোন্ট লাইক দ্য 2 days ওয়ান। এটাকে আরেকটু ঠিক করি, একটু টাইম দাও। এই কালো জায়গাটা বের হয়ে আছে, এটা বের হয়ে থাকার কথা না। It should be perfectly aligned like this. Yes, now it's fine. Guys, is it okay now নাকি? দেখো তো। স্যার জি স্যার। স্যার আপনি যে এত সুন্দরভাবে করতেছেন স্যার, এক্সামে কি এত সুন্দরভাবে করা লাগবে? এর থেকে ভালোভাবে করা লাগবে when it comes to unit 3। তোমার এই এক ব্লক এদিক সেদিক হয়ে গেলে তোমার মার্ক চলে যাবে। স্যার 1 সেন্টিমিটার এদিক সেদিক 1 সেন্টিমিটার জীবনও অ্যালাউ করবে না, 1 মিলিমিটারও এদিক সেদিক হওয়া যাবে না, 0.5 মিলিমিটার অ্যালাউ করবে ওরা। শুনছো কি বললাম? আরেকবার বলতেছি, কতটুকু অ্যালাউ করবে? 0.5 মিলিমিটার। Did I say more? I don't think so. আর পিসিতে করতে তো কষ্ট বেশি, অফ কোর্স ইউ আন্ডারস্ট্যান্ড। এটাই যদি তুমি রুলার দিয়ে করো তখন ইটস আ বিট ইজিয়ার। ওকে, সো এই ভ্যালুটা কথা বলতে পারবা? 100 এর পরে এক ব্লক। গাইজ একটু চিন্তা করে বলো তো, 5 ব্লক যদি আমাকে 20 দেয়, 100 থেকে 120, রাইট? 5 স্মল স্কোয়ারস গিভ মি 20। তাহলে একটা স্মল ব্লক কত দিবে এভরিওয়ান? একটু তাড়াতাড়ি প্লিজ। 4, রাইট। তাহলে এটা হলো আমার 104। 104 এর এই করেসপন্ডিং ভ্যালুটা কত হবে তাহলে? নিচেরটা 104 আর নিচের করেসপন্ডিং ভ্যালু হবে 0.0032 তো লাগে আমার কাছে, ওই এতটুকু সামান্যটা আমি ইগনোর করতে পারি। তাহলে উপরেরটা হলো আমার 104 টাইমস 10 টু দ্য পাওয়ার মেগা আছে দেখো 10 টু দ্য পাওয়ার 6 ডিভাইড বাই 0.0032, একই থাকলো আমার, এই যে জাস্ট 2 ব্লক। এটা করলে একটা ভ্যালু আসবে, এটা করলে একটা ভ্যালু আসবে। এখন ইউ নো ফর আ ফ্যাক্ট কোন ভ্যালুটা গ্রেটার। গাইস, কোনটার ভ্যালুটা গ্রেটার হবে? 28 রাইট, 28 এর ভ্যালু গ্রেটার। এই 28 এর ভ্যালুকে এই 2 এর ভ্যালু দিয়ে ডিভাইড করে দিবা এন্ড ফাইন্ড আউট দ্য অ্যানসার ফর মি গাইস। কত আসে একটু বলবা প্লিজ? 28 এর ভ্যালুটাকে 2 এর ভ্যালুটা দিয়ে ডিভাইড করে দিবা, বললে একটু বলো কত আসে, একটু তাড়াতাড়ি প্লিজ। 3SF এ করলে
আমি যদি নিচে করি এই যে 1.35 1.35, তাহলে আমি যদি e এর ভ্যালু দেখি, e ইকুয়ালস সরি e না তো, রেশিও যদি করি e28 ডিভাইডেড বাই e2, এটা করলে আমার ভ্যালু আসে 1.35. Can I tell you all something? I was a bit prejudiced এই সেন্সে, এটা তো আমি অলরেডি কয়েকবার সলভ করছি। যখন একটা পেপার মাত্র রিলিজড হয় ক্লাসে করানোর আগে, আই ডু ইট টুয়াইস, ক্লাসের ভিতর আমি আরো 2 বার করাই 2 ব্যাচে। I know আমার তো মুখস্থ হয়ে গেছে মার্ক স্কিম কি, সো আমি I would say I forced it a little bit, মানে it didn't come naturally to me পুরাটা, because I knew আমার লাইনটাকে কত রূপ নিলে মার্ক স্কিমের সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে। এখন তুমি বলবা তাহলে এই তো আমি জানি না, আমার এক্সামে যখন আসবে আমি তো আমার মার্ক স্কিম মুখস্থ করে যাব না, সেটা আমি কিভাবে করব? ট্রাস্ট মি অন দিস ওয়ান গাইজ, যখন এই টাইপের কোয়েশ্চেন আসবে অফকোর্স একটা রেঞ্জের ভিতর ভ্যালু আসবে, শুনছো? সো আমি তো এটা অনেকবার করছি, আই নো দ্য অ্যাকচুয়াল অ্যান্সার ইজ এক্স্যাক্টলি 1.35, কিন্তু আই এম অ্যাবসলিউটলি সার্টেন দে মাস্ট হ্যাভ গিভেন দিস ইন আ রেঞ্জ। দিস ইজ আ কোয়েশ্চেন ফ্রম Jan 19 if I'm not mistaken. Jan 19 এ এই যে look at the value 1.35, exactly 1.35. এখন একটা না একটা তো রেঞ্জ দিবেই কোথাও, এই যে দেখো দুইটাতেই রেঞ্জ দিছে, they have given a range in both of them. এই যে this is the range guys, কিন্তু রেঞ্জটা কিন্তু অনেক বড় না, এটা একটু খেয়াল রেখো, 1.3 থেকে 1.4 এর ভিতরে রেঞ্জ, but the range is not that big. সবাই শুনছো everyone? Yes, sir. Okay, next question ta I would say is a bit tricky. Next question ta is actually a bit tricky, একটু টাইম নিয়ে বুঝি স্যার বলেন। স্যার তাহলে গ্রাফের যে কোশ্চেন আপনি সলভ করলেন স্যার, এটা কি ট্রিকটা তাহলে কি স্যার? আমরা হচ্ছে স্ট্রেট লাইন থেকে একটা লাইন আঁকবো যেটা কার্ভের সাথে অবভিয়াসলি অ্যালাইন হয় এন্ড ওটা এক্সটেন্ড করে দিব, তাহলে ইজি হয় ফর দ্য ক্যালকুলেশন, রাইট? অ্যাবসলিউটলি, খালি ইজি হয় না স্যার, ইটস নট জাস্ট ইজি হয়, তুমি যদি একটা স্মল ট্রায়াঙ্গেল নিয়ে করো তখন তুমি দেখবা যে অ্যান্সার রেঞ্জের ভিতরে আসতেছে না বাইরে আসতেছে। তোমাকে আমি একটা জিনিস তাড়াতাড়ি দেখাই দেই, বিকজ এইটা কোয়েশ্চেনটা অনেক ফ্রিকুয়েন্টলি আসছে অনেকবার। গাইস, স্প্রিং কনস্ট্যান্ট গ্রাফ থেকে কিভাবে বের করবা? এনি আইডিয়াস গাইস? কি গ্রাফ? এভরিওয়ান? Stress strain. না, স্ট্রেস স্ট্রেইন গ্রাফ থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করি? স্ট্রেস স্ট্রেইন গ্রাফ থেকে আমরা ইয়াং মডুলাস করি, fx graph, and let's say you have an fx graph like this. Okay, তাহলে এই গ্রাফটার কি বের করব গাইস? স্প্রিং কনস্ট্যান্ট, রাইট, স্প্রিং কনস্ট্যান্ট। আমি তোমাকে গ্রাফটা একটু কমপ্লিট করে দেই। লেটস সে আমি তোমাকে গ্রাফটা দিলাম, এক্স্যাক্টলি এক্সামের কোয়েশ্চেন এভরিওয়ান, 3 মার্কের কোয়েশ্চেন, and the key here is 3 marks, and I'll tell you কেন আমি 3 মার্কের কথা রেজ করলাম এই জায়গায়, একটু ওয়েট করো। এক্স্যাক্টলি এটা আসছিল, গ্রাফ দেয়ও না, ইনফ্যাক্ট আমি গ্রাফ দিয়ে দিলাম। এখন দিস ইজ আ 3 মার্ক কোয়েশ্চেন। এ লেভেলে স্টুডেন্টরা এক্সাম দিয়ে এসে বলে খুব ভালো হয়েছে এক্সাম, তারপর দেখে যে সিআরডি পেয়ে বসে আছে অনেকে। কেন জানো? তোমাদের ও লেভেলের আইডিয়া নিয়ে তুমি এ লেভেল এক্সাম দিতে বসো, এই জন্য। ও লেভেলের জীবনও এই কোয়েশ্চেন 3 মার্কার আসতো না। there is no way this would have been a 3 mark question. এটার অ্যান্সার ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ইয়ারে আসছিল কি দিছে গেস করো, তোমার মাথায় যে আসতেছে এক্স্যাক্টলি সেটা কি দিছিল জানো?
gradient of the fx graph will give me the spring constant. আর 3 মার্কের কোশ্চেনে তুমি যদি a answer দিয়ে আসো, this will only get you 1 mark. Where are the other 2 marks? Can anyone identify? একটু brainstorming করতেছি গাইস, যেহেতু আমাদের ইউনিট 1 শেষ, দুদিন পর থেকে আমরা কোশ্চেন পেপারে চলে যাব ইউনিট 1 এর, এইজন্য জিজ্ঞেস করতেছি। আমাকে বাকি দুইটা পয়েন্ট বলতে পারবা? একটা তো আমি অলরেডি বলেছি, স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট নেওয়া লাগবে। আরেকটা পয়েন্ট হয়ে গেল গ্রেডিয়েন্ট তো নিব অফ কোর্স, কিন্তু কোন সেকশন অফ দ্য গ্রাফের? স্ট্রেট সেকশন অফ দ্য গ্রাফের 2 মার্ক হলো। এটা কে বললা? স্ট্রেট সেকশন। গুড, ভেরি গুড। আর থার্ড মার্কটা কি কে বলতে পারবা? এনিওয়ান? Where is the third mark? Guys, try করো প্লিজ। অনেকগুলা ভ্যালু বের করে অ্যাভারেজ নিব? না না, গ্রাফ অলরেডি আছে আমার, আবার অ্যাভারেজ কেন নিতে হবে? আর গ্রাফ অটোমেটিক্যালি অ্যাভারেজেস দ্য ভ্যালু। জাকওয়াত জিজ্ঞেস করছে এরিয়া আন্ডার গ্রাফ। এই জাকওয়াত, এরিয়া আন্ডার দ্য গ্রাফ কি আমাকে স্প্রিং কনস্ট্যান্ট দেয়? এরিয়া আন্ডার দ্য গ্রাফ তো আমাকে এনার্জি স্টোর দেয়। জাকওয়াত বুঝছো? আমাকে তো স্প্রিং কনস্ট্যান্ট। স্যার ইকুয়েশন ইউজ করব f = kx। না 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 না, আমাকে ফ্রম দ্য গ্রাফ যেহেতু স্যার একটা লাইন ড্র হবে। আচ্ছা, থার্ড পয়েন্টটা আমি অনেক সময় দিলাম, কিন্তু আর আনফরচুনেটলি আর টাইম ওয়েস্ট করতে পারছি না। আই এম গিভিং ইউ দ্য অ্যান্সার। কেউ বলতে চাও? আর কেউ ট্রাই করতে চাও? এনিওয়ান এলস? স্যার একটা লাইন ড্র করব। লাইন তো ড্র করতেই হবে অফ কোর্স, কিন্তু সেটা তো পয়েন্ট হইলো না কোনো। গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য তো আমার লাইন ড্রই করতে হবে, যেহেতু স্ট্রেট সেকশন অলরেডি বলছো। দ্য থার্ড পয়েন্ট ইজ ইউজিং এ লার্জ ট্রায়াঙ্গেল। সবাই শুনছো কি বললাম? তুমি যদি এতটুক নাও বা এতটুক নাও, দিস ওয়ন্ট সাফাইস। তোমার যতটুক পর্যন্ত নেওয়া সম্ভব ততটুক পর্যন্ত নেওয়া উচিত। গাইস, সবাই কি বুঝছো মাত্র কি বললাম? ইউজিং এ লার্জ ট্রায়াঙ্গেল বলতে এইটা ধরেই আমি টেনে যতটুক পর্যন্ত গ্রিড আছে বা যতটুক সম্ভব, যত লার্জ করা সম্ভব এতটুক পর্যন্ত নিয়ে তারপরে এই লার্জ ট্রায়াঙ্গেল হয়ে গেল না, এবার গ্রেডিয়েন্ট বের করব। সো হোয়াট আর দ্য 3 পয়েন্টস? পয়েন্ট নাম্বার 1, the gradient of the graph is calculated. জি স্যার বলেন। স্যার বলো না। স্যার আমাকে তো বললো কিভাবে ক্যালকুলেট করবো, আমাকে তো বলেন প্রেসিশন বাড়াতে বা এরকম কিছু। কি বড় ট্রায়াঙ্গেল নিলে, স্যার বড় ট্রায়াঙ্গেল নিলে প্রেসিশনটা বাড়ে না স্যার? একটা যে এত আজেরা কথা বললা, কোথায় তোমাকে ক্যালকুলেট করতে বলছে? আমাকে বলছে ডেসক্রাইব করতে। They did not ask me to calculate, they asked me to describe কিভাবে তুমি ক্যালকুলেট করবা। The keyword here is not calculate. কাজী জাওয়াদ, বুঝছো কি বললাম? হ্যাঁ স্যার বুঝছি। Calculate না, the keyword in the question, keyword বলতেছি বারবার, sorry my bad, I meant to say command word. The command word in the question is not calculate, the command word in the question is describe. পুরোটা তোমার ওয়ার্ডসে ডেসক্রাইব করতে হবে। তাহলে অ্যানসারটা কি হবে? The answer would be calculate the gradient of the straight section of the graph, fx graph, using a large triangle. এবার তো ক্লিয়ার সবার? Yes, sir. ওকে, লেটস গো ব্যাক। এই ছোট ছোট জিনিস দেখো কত ডিফারেন্স মেক করে। এটা না, এটা না, এটা শেষ আমাদের, নেক্সটে আসি। ওকে, কি বের করতে বলছে? ডিটারমাইন দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন দ্য এনার্জি অ্যাবজর্বড। আর এনার্জি অ্যাবজর্বড আমাকে কে দেয়? এরিয়া আন্ডার দ্য গ্রাফ। গাইস, আমার মনে হয় না আবার আমার নতুন করে বলা লাগবে। ইউ নো যে স্ট্রেস স্ট্রেইন গ্রাফের আন্ডারের এরিয়া কিভাবে বের করতে হবে। দিস ইজ নট, আই রিপিট, দিস ইজ নট এ স্ট্রেট লাইন গ্রাফ। যেহেতু স্ট্রেট লাইন না, হোয়াট ডু আই হ্যাভ টু ডু? কি করতে হবে? বক্স কাউন্ট করে। Exactly, I have to count the squares, correct. And I hope you all remember square counting এর ট্রিকটা কি ছিল। সবার কি মনে আছে এভরিওয়ান? আমার স্টার্টিংটা কি? স্কোয়ার কাউন্টিং মেথডে হাউ ডু আই এক্স্যাক্টলি স্টার্ট? গাইস, সবার মনে আছে? ইয়েস স্যার। ওকে, স্টার্টটা কিভাবে করব একটু হেডস আপ দিবা আমাকে? এনিওয়ান? কমপ্লিট বক্স গুলা কাউন্ট করব। Very good, exactly, we start off with the complete boxes, correct. আগে আমরা কমপ্লিট বক্স গুলা স্টার্ট করব। সো লেট মি হেল্প ইউ, লেট মি at least try to help you. আমরা কমপ্লিট বক্স গুলা নাও স্টার্ট করলাম। 1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এতটুক জায়গা প্লিজ ভেজাল করো না 16 16 এ রাখো 17 18 19 20 21 22 23 24 25 এটাকে কি 26 ধরা ঠিক হবে গাইস নো স্যার অবশ্যই ঠিক হবে এটা পুরোপুরি গ্রাফের ভিতরে তুমি এই গ্রাফ কেন দেখতেছো আমি তো ইচ্ছা করে জিজ্ঞেস করলাম তোমাকে একটু কনফিউজ করার জন্য তুমি 28 ডেজ এর নিচেটা দেখতেছো নট 2 ডেজ কেন এটা কি পুরোপুরি 28 এর নিচে আছে না তাহলে কেন নিব না ওকে আমি ইয়েস স্যার বুঝতে পারছি বুঝছো ওকে নেক্সটে যাই একটা কাজ করি তোমাদের যদি দেখতে প্রবলেম হয় তাহলে আমি ওই ব্ল্যাকটা কি রিমুভ করে দিব দরকার আছে এই যে এই লাইনটা কি রিমুভ করা দরকার আছে গাইস যাও ইজি করে দিলাম আর একটু কিন্তু এটা এখানে করলে লাভ কি তোমার অ্যাকচুয়াল এক্সামে কি এটা তুমি কিভাবে করবা ব্ল্যাকটা একটু বাদ দিয়ে দিলাম যাও যেন তোমার বুঝতে সুবিধা হয় লেট মি মেক ইট ইজিয়ার ফর ইউ ওকে গাইস নোটিস করো এটা বাদ দিলাম এন্ড দেন হোয়াট ডু আই ডু হিয়ার ওকে সবাই খুব কেয়ারফুলি ফোকাস করবা এবার হলো আসল কাজ এই যে হাফ স্কোয়ার গুলা নিয়ে কাহিনী করা এই যে এতটুক পার্ট এক্সট্রা আছে আমি রেডি থাকলাম এতটুক এক্সট্রা আর এতটুক এক্সট্রা কতটুক পর্যন্ত ছিল মাথায় রেখো কমপ্লিট 26 পর্যন্ত এটাকে এখানে বসাই দিলে কত নাম্বার হয়ে যায় গাইস 27 বুঝতেছো তারপরে এই পার্টটাকে উঠাই নিয়ে যদি আমি এই জায়গা অবশ্য বেশি বাকি থেকে যায় বাট সামওয়াট যদি এখানে বসাই এটা কত ধরা যায় 27 এর পরে 28 এই দুইটাকে জয়েন করে দিলাম এইটা আর এই যে যতটুকু বাকি আছে এটাকে এখানে বসাই দিলে 28 পর্যন্ত ছিল this becomes 29 এইটা আর এইটাকে জয়েন করলে কত হবে 30 আর এতটুকু তুমি কোনোভাবেই কিছুর সাথে ম্যাচ করাইতে পারো না তাহলে এটাকে কি ধরা যায় 30.5 সবার কি এটা 100% ক্লিয়ার মাত্র যে কাউন্টিং এর পার্টটা দেখলাম নেক্সট ইউ হ্যাভ টু ডু ইজ খেয়াল করে দেখো নেক্সট কাজ হলো তোমার একটা স্কোয়ারের once you have counted the number of squares all that's left for you is to identify unitary method যেতে হবে একটা স্কোয়ার কতটুক এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম দেয় সেটা বের করলে এতগুলা স্কোয়ার 30.5 স্কোয়ারস কত দিবে ইনটু ওই ভ্যালু করে দিলেই I'll get the total energy আমাকে বলতে পারবা ওয়ান স্কোয়ারের যে একটা স্কোয়ারের ভ্যালু কত হবে এরিয়া আন্ডার বলা যায় না অফ বলবো এরিয়া অফ ওয়ান স্কোয়ার একটা স্কোয়ারের ভ্যালু কত হবে 20 ইন্টু 0.001 ডিভাইডেড বাই 2 কত আসে 0.001 ডিভাইডেড বাই 2 0.0005 ওকে ফাইন আর তাহলে 20 একটু কাহিনী আছে কিন্তু খেয়াল রেখো মেগা আছে আমার কি কনভার্ট করার দরকার আছে নট রিয়েলি বিকজ আমার এখানেও মেগা আছে তাহলে আমার কিন্তু কোনো কনভার্ট করার দরকার নাই তাহলে আমার মেগা রেখে যদি আমি বের করি তাহলে কিন্তু আমার ইসে আসবে কোন ইউনিটে আসবে মেগা জুলে আসবে টাইমস 20 0.01 Michael Jackson as in megajoule per পুরো ইউনিটটা কি হবে বলতে পারবা গাইস এভরিওয়ান
এনার্জি স্টোর পার ইউনিট ভলিউম, এনার্জি স্টোর পার ইউনিট ভলিউমটা কি হবে? পার কি হবে তাড়াতাড়ি বলো। মিটার কিউব। এটা তো কোয়েশ্চেনও দেওয়া ছিল, দেখো মেগা জুল পার মিটার কিউব। আচ্ছা এই তো গেল। এখন কাহিনী হইলো আমার স্কোয়ার কয়টা হইলো? How many squares do we have, guys? 30.5. 30.5, মাথায় রেখো এই জিনিসটা, সুপার ইম্পর্টেন্ট এই পার্টটা। সো 30.5 স্কোয়ারস এর এরিয়া কত হবে? 30.5 স্কোয়ারস এর 30.5 into 0.01. কারেক্ট। 30.5 30.5 টাইমস 0.01, এই ভ্যালু আসলো 0.305, এই ভ্যালুটা আসছে আমার 0.305। ওকে, আর এই ভ্যালু আমার কত ছিল? 0.35। আর আমাকে পার্সেন্টেজ রিডাকশন ইন এনার্জি বলছে, পার্সেন্টেজ। গাইস পার্সেন্টেজটা মাথায় রেখো, তাহলে কি হবে? 0.35 মাইনাস জাস্ট রিডাকশনটা যদি বের করি 0.305, কিন্তু এটা তো পার্সেন্টেজ হলো না, ডিভাইডেড বাই কত পার্সেন্ট তাহলে চেঞ্জ? অরিজিনাল ভ্যালুটা, ইনিশিয়াল ভ্যালুটা 0.35 টাইমস 100 করলে দেখি কত আসে, একটু বলবা প্লিজ? 12.8%. বাই 0.35 ইন্টু 100 করলে আসে 12.85। আমি যদি 2SF এ রাউন্ড অফ করি গাইস, 2SF রাউন্ড অফ করলে কত আসে? 13%। 13%, there you go. As long as my answer is within the range, you'll get marks for this. If you are interested, I can show you এটার রেঞ্জটা কি ছিল। এই যে 12 থেকে 15 এর ভিতরে থাকলেই হবে। Guys, do you see my answer is well within the range? 12 থেকে 15 এর ভিতরে। Yes, sir. কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? এভরিওয়ান? স্যার ফ্র্যাকচারটা মানে কি স্যার? ফ্র্যাকচার মানে ভেঙে যাওয়া, যে কোন পয়েন্টও ব্রেক করলো। তুমি তো ব্রেক করলে কি এনার্জি লস হবে? বুঝি নাই। ব্রেক করলে কি এনার্জি লস হবে? ব্রেক করলে তো আর কোনো কিছুই থাকবে না বাকি। ব্রেক করলে আমার ম্যাটেরিয়ালের আর কোনো কিছুই তো আমি বের করতে পারি না, বুঝছো? যে এই পয়েন্টও ব্রেক করে ফেলছে, আই ডোন্ট হ্যাভ এনিথিং। এবার বুঝছো? না স্যার বুঝতে পারিনি, একটু আবার বলবেন? আচ্ছা, তোমাকে আমি একটা ওয়্যার দিলাম, ওয়্যারকে তুমি লোড করতেছো, লোড করতে করতে ন্যারো হতে হতে একটা পয়েন্টে ওয়্যারটা ব্রেক করলো। লেট মি জাস্ট শো ইউ, যদি ব্রেকিং এর পার্টটা না বুঝো একটু টাইম দাও আমাকে, এখনই দেখাচ্ছি। আমি জানি না তোমরা ইউটিউবে এই চ্যানেলটার কোনো ভিডিও দেখছো নাকি। দেয়ার ইজ দিস গাই, ও সবকিছু হাইড্রোলিক প্রেসের ভিতর দিয়ে চাপে নষ্ট করে। হ্যাভ ইউ সিন দোজ ওই ভিডিওস গুলা? Yes, sir. Yes, sir. ওকে গ্রেট। কি হলো এটা? গট ইট, একটু টাইম দাও। তুমি বলবা এই যে চাপাচাপি যদি আমি করি তাহলে আমার স্ট্রেসটা কোন টাইপের হয়, and did I keep it consistent with the question? Absolutely yes. A manufacturer of concrete carried out, একটু পড়ে দেখো তো কি টাইপের স্ট্রেস দিচ্ছে আমি ওকে। এভরিওয়ান, কম্প্রেসিভ নাকি টেনসাইল? Compressive. কম্প্রেসিভ। ওকে, কম্প্রেস করার চেষ্টা করতেছে, রাইট? সো চেক দিস আউট। This is the hydraulic press. এই যে ফ্র্যাকচার, এই যে জিজ্ঞেস করলো যে ফ্র্যাকচার মানে কি, আমি রিওয়াইন্ড করি। আগে তো ফ্র্যাকচার ছিল না, যত তুমি প্রেস করতে থাকবা তত এই যে কি ক্রিয়েট হচ্ছে, হোয়াট ইউ কল দিস গাইস? ফ্র্যাকচার। এবার কি বুঝতে পারছো ফ্র্যাকচারের মিনিং?
Yes, sir. Okay, there you go. এই যে ফ্র্যাকচার স্টার্ট হয়ে গেল, এই তো। I don't think আর দেখানো লাগবে। দেখবে এই জায়গায় কোনো ফ্র্যাকচার নাই, বাট একটু পরেই ফ্র্যাকচার পার্টটা দেখো। এই যে ফ্র্যাকচার ক্রিয়েট হলো। আস্তে আস্তে ফ্র্যাকচার আসতেছে। এই যে হঠাৎ করে এই জায়গায় ফ্র্যাকচার ক্রিয়েট হয়ে গেল। রিওয়াইন্ড করলেও দেখবা এই জায়গায় কিছু নাই, হঠাৎ করে আসছে। এই পার্টটা ফোকাস করো, ইউ সি দ্য ফ্র্যাকচার ক্লিয়ারলি হিয়ার। গাইস, আইডিয়া ক্লিয়ার হলো সবার? Fracture meaning? Yes, sir. Okay, I need to show you something else. Necking. এটার দিকে তাকায় দেখো একটু। স্যার জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার তো দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার কিন্তু সবারই ওপেন। গাইস, তোমরা দেখতে পারতেছো না বাকিরা? Yes, sir. জি স্যার। প্রবলেম একটু বুঝছো? ও আচ্ছা স্যার, আমি ওয়াইফাই এর কাছে যাই। হ্যাঁ, দেখো আমরা কম্প্রেসিভ টেস্টিং তো দেখলাম। নাও লেটস টেক আ লুক এট টেনসাইল টেস্টিং। এটা সিলেবাসে আছে, এইজন্যই দেখাচ্ছি। Tensile test. First test, material with yield point phenomenon. In the first tensile test, a plain carbon steel with yield point phenomenon is to be tested. This is the test piece. It has a cylindrical test region with an original diameter of 10 millimeters and an original gauge length of 100 millimeters. লেন্থ হলো 100 মিলিমিটার, এই এলটা। Within this test region, distance marks have been drawn at regular intervals. They help to visualize and measure the plastic behavior of the specimen. Using a hand control, the tester moves the upper crosshead into its correct starting position. Now he can place the threaded ends of the test piece in the lower and upper grips of the testing machine. In the next step, he swings the extensometer into its working position and checks that everything is correctly prepared. Then he selects all necessary testing parameters on the control computer. Ready. The test starts and the extensometer's sensor arms are carefully pressed onto the test piece. This way, the gauge length can be measured throughout the whole tensile test. The gauge length is displayed at the bottom right-hand corner of the screen. At the beginning, it amounts to 100 millimeters. During the tensile test, the test piece is slowly and constantly elongated with a standardized speed. The force that the test piece opposes to the imposed elongation is recorded and can be seen at the bottom left-hand corner of the computer display. The material behavior can best be observed in a force elongation diagram. The force F is being plotted upwards. Guys, elongation এর আরেকটা সিনোনিম বলতে পারবা আমাদের সিলেবাসের সাথে কনসিস্টেন্ট? Anyone? Extension. Good. Extension, absolutely right. On the vertical axis, the elongation delta L towards the right on the horizontal axis. At first, the force rises rapidly. Force and elongation are proportional and form a steep, straight line in the diagram. In this area, the material behaves elastically. If the test piece were to be unloaded from this area, it would spring back completely to its original length. So, একটা piece of rod ও কিন্তু যদি জিজ্ঞেস করে কিভাবে করতেছে, কি অ্যানসার দিবা গাইস? 4 seconds extension graph. It's a straight line through the origin. এটা কোনো সিমুলেশন না, this is an actual experiment being carried out. কি পাচ্ছ তুমি? Spring constant, which does remain constant because you have a straight line through the origin. Yield point phenomenon, the end of the elastic area can be seen clearly. The plastic deformation starts abruptly and is accompanied by a sudden drop of force. If the test piece were to be unloaded now, it would not spring back to the original length, but এই যে এখন ও কি ডিফরমেশন আন্ডারগো করা স্টার্ট করছে বলতে পারবা? What is the word? কি টাইপের ডিফরমেশন?
Anyone? Plastic. Oh, excellent. This has started to undergo plastic deformation. Correct. Instead, show a permanent elongation. Correct. In the next stage of the tensile test, an almost constant force level with slight fluctuations occurs. This phenomenon is called the Ludus effect. লাগবে না, এটা সিলেবাসে নাই। The post আমি টানতে থাকি, লিখতে থাকো। এই যে লেন্থ বেড়ে a যাচ্ছে। soup or piece আচ্ছা, যেটা ওয়ার্ডটা আমি ইউজ করছিলাম নেকিং। দেখো তো একটা পয়েন্টে এরকম এরিয়াটা অনেক থিন হয়ে যাওয়া স্টার্ট করলো। আরো টেনে দিই, এই যে শেষ। দেখো এতটুক পর্যন্ত ফোর্স আর এক্সটেনশন আছে, বাট যখনই দ্য মোমেন্ট ইট ব্রেকস, তখন দেখো তো ফাট করে ফোর্সের ভ্যালু কি হয়ে যায়, খেয়াল করে দেখো। এই যে ব্রেক করলো, ধাপ করে ফোর্সের ভ্যালু হয়ে গেল 0, বিকজ এখন কিন্তু আর ওর উপরে কোনো টেনশনই নাই, বিকজ ইট ব্রেকস। ব্রেক করলেই ধাপ করে এসে 0 হয়ে যায় ফোর্সের ভ্যালু। তো এই পয়েন্ট পর্যন্ত উই ক্যান সে যে আমার এই পয়েন্টে ফ্র্যাকচার হয়েছে। গাইজ, আমরা কম্প্রেসিভ থেকে ফ্র্যাকচার দেখলাম, টেনসাইল ফোর্সের আন্ডারও ফ্র্যাকচার পার্টটা কি সবাই বুঝতে পারছি? এভরিওয়ান? Yes, sir. Okay, great. This is the idea. I hope এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? যা দেখলাম? Everyone? Yes, sir. Okay, great. তাহলে that's it for today. I'll see you guys on Thursday. Allah Hafiz. Assalamu alaikum, sir. Walaikum assalam.